সব্যসাচী দত্ত বিধাননগর পুরসভার এক সময়ের মেয়র, প্রাক্তন চেয়ারম্যান এবং একেবারে প্রাক্তন তৃণমূল বিধায়ক, আগেই গ্রেফতার হয়েছেন তোলাবাজি মামলায়। আপনারা জানেন তাকে নিয়ে বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশি চালিয়েছে। এর আগেও 3.5 কেজি সোনা উদ্ধার হয়েছিল, সেটা সব্যসাচী দত্তের নিজের ফ্ল্যাট থেকে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে, ব্যাংকের লকার থেকে। আর এবার প্রচুর পরিমাণে সোনার গয়না উদ্ধার হলো, প্রায় 3 কেজিরও বেশি সোনার গয়না এবার উদ্ধার হলো নদিয়া জেলা পরিষদের এক সদস্যের বাড়ি থেকে। এই হচ্ছে সেই ছবি, দেখতে পাচ্ছেন শাখা বাঁধানো, পলা বাঁধানো থেকে শুরু করে মঙ্গলসূত্র, গলার হার, হাতের বালা, কি নেই। 3 কেজির বেশি সোনার গয়না এই বাড়িতে থাকা এই ভল্ট থেকে পাওয়া গিয়েছে। পুলিশ গতকাল রাত্রেই সব্যসাচী দত্তকে নিয়ে নদিয়ায় জেলা পরিষদ সদস্যের বাড়িতে পৌঁছয় এবং তার বাড়িতে তল্লাশিতে এই বিপুল পরিমাণ সোনার গয়না পুলিশ উদ্ধার করে। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তবে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সব্যসাচী দত্ত যাকে গ্রেফতার করা হয় 8ই জুন, তোলাবাজির মামলার অভিযোগ, তোলাবাজির অভিযোগ ছিল তার বিরুদ্ধে এবং সেখানে যখন তাকে আদালতেও হাজির করানো হয়, সরকারি আইনজীবী তিনি দাবি করেন সব্যসাচী দত্ত অত্যন্ত প্রভাবশালী এবং তোলাবাজির টাকা থেকে প্রচুর পরিমাণে সোনা তিনি কিনতেন। সব্যসাচী দত্ত গতকাল রাত্রে যখন পুলিশ তাকে নিয়ে তল্লাশি অভিযানে যায়, এই 3 কেজি সোনার গয়না সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ নদিয়ার জেলা পরিষদের সদস্যের বাড়ি থেকে উদ্ধার হয়। তারপরে কি জানিয়েছেন দেখুন। কি বলবেন, এত পরিমাণে সোনা পাওয়া গেছে সব্যসাচী দা? আমার কোনো সম্পর্কই নেই। তাহলে ওটা কিসের জন্য আপনাকে নিয়ে যাওয়া হলো? সব্যসাচী দত্ত কিন্তু একেবারে বলছেন যে তিনি কোনো কিছুই জানেন না, তার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। অথচ সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়ে পুলিশ যখন এর আগেও 17 তারিখ পৌঁছয় সব্যসাচী দত্তের ফ্ল্যাটে, তার ব্যাংকের যে লকার রয়েছে এবং তার বাড়ি, সেখান থেকে 3.5 কেজি সোনা শুধু নয়, প্রচুর নগদ টাকাও কিন্তু উদ্ধার হয়। আর গতকাল রাত্রে ফের পুলিশ গেল নদিয়া জেলা পরিষদের সদস্যের বাড়িতে, তার বাড়িতে থাকা যে ভল্ট, সেখান থেকে এই 3 কেজির বেশি সোনার গয়না উদ্ধার।